রূপাই রেহানের সম্পর্কে ফাটল। প্রতিদিনের আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। রূপাই রেহান চৌধুরী বাড়িতে যেয়ে সোনাইয়ের ব্যাপারে আলোচনা করে, তখন আরিয়ান এসে বলে, আবার তোমাদের প্রেম শুরু হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম একেবারে কালী মন্দিরে যেয়ে সিঁদুর পরে চলে আসবে, তাও আসেনি, ওটাই অনেক। তখন রেহান বলে, কী যে বলছেন, আমার আর মীরার মধ্যে ভালোবাসার সম্পর্ক? মীরার মতো মেয়েকে ভালোবাসা যায়? আমি তো শুনলাম মিহিরবাবু মাথায় চোট পেয়েছে, তাই জিজ্ঞেস করছিলাম কিভাবে চোট পেয়েছে, এখন কেমন আছে। এই বলে আরিয়ানের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে মিহির সেন কীভাবে আঘাত পেয়েছে। এই কথা শুনে রূপাই বলে, নার্সবাবু একেবারে ঠিক দিকে এগোচ্ছে, এইভাবে ঠিক সত্যি পর্যন্ত পৌঁছাতে পারবো। সেই সময় আরিয়ানের গার্লফ্রেন্ড বলে, বাবা ভালো আছে, বাথরুমে পড়ে গিয়ে মাথা লেগেছে, তাছাড়া তোমরা এসব জেনে কি করবে, নিজের কাজ করো। তখন দেবী রুমের ভেতর থেকে রেহানের গলা পেয়ে রুমের বাইরে এসে রেহানকে বলে, আপনি যখন এসেছেন আমার রুমে যাননি কেন? ভুলে যাবেন না আপনি আমার নার্স। এই বলে সবার সামনে থেকে রেহানকে নিজের রুমে নিয়ে যায় দেবী। এই দৃশ্য দেখে রূপাইও সন্দেহ করে দেবীর রুমের বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে দেবী ফুলের তোড়া রেহানকে দিয়ে বলে, তুমি আমার বন্ধু হওয়ার পর থেকে আমি অনেক ভালো আছি। তখন রেহান বলে, আপনি এইভাবে হাসি খুশি থাকুন। তখন দেবী বলে, তুমি আমাকে খুশি রাখলে আমি হাসি খুশি থাকবো। সেই সময় রূপাইকে দেখতে পেয়ে দেবী বলে, তুমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে সব দেখছো, তুমি ম্যানার জানো না? তখন রূপাই মনে মনে বলে, আমার তো আড়ি পাতে অভ্যাস নয়, তাহলে আমি আড়ি পাচ্ছি কেন বুঝতে পারছি না। এদিকে সোনাইকে বাড়ির সকলে জেরা করে। তখন সোনাইয়ের বাবা বলে, কি হয়েছে আমাদের বল, আমরা তো কাউকে কিছু জানাবো না। তখন সোনাই সবটা বলতেই যায়। সেই মুহূর্তে একাডেমির ম্যানেজার ফল নিয়ে হাজির হতেই সোনাই আর কাউকে কিছু বলে ওঠার সাহস পায় না। তো বন্ধুরা, সোনাই কি মিহির সেনের ব্যাপারে বলবে? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।